হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে নিয়োগ সংক্রান্ত তথ্য চাওয়ার পর তারা কোনো সাড়া না দেওয়ায় হাইকোর্টে নতুন মামলা। অর্থাৎ বারবার আরটিআই করার পরেও কোনো অ্যান্সার প্রদান করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। কি এমন তথ্য জানতে চেয়েছিল এই মামলাকারী, এই পিটিশনার, যিনি একজন 2014 টেট পাসকারী, 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছিলেন। তিনি এই 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসের কি এমন তথ্য চেয়েছিলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তার বারবার অ্যাপিল করা সত্ত্বেও তার অ্যান্সার প্রদান করেনি। একাধিকবার আবেদন করেও পর্ষদের তরফ থেকে কোনো সাড়া মেলেনি। মামলার ডিটেলসটা আমরা দেখে নেব এই ভিডিওর মধ্যে। পিটিশনার কি দাবি জানিয়ে আরটিআই করেছিল এবং কি দাবি জানিয়ে এই মামলা করেছে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে 2016 সালে যে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছিলেন এমন একজন ক্যান্ডিডেট, তিনি টোটাল 3বার আরটিআই করেছেন। এই 3বার আরটিআই করার পরেও তাকে কোনো একটা আরটিআই রিপ্লে তাকে দেওয়া হয়নি। তার ফলে তিনি এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। তো এই ক্যান্ডিডেট প্রথম যে আরটিআইটা করেছিলেন 30শে মে 2024 তারিখ, কিন্তু সেই আরটিআই রিপ্লে আসেনি। এরপর সেকেন্ডবার তিনি আবার অ্যাপ্লাই করেন আরটিআই এর জন্য। তো সেখানে 4ঠা আগস্ট 2022 তারিখে গিয়ে তিনি সেকেন্ড অ্যাপিল করেন, দ্বিতীয়বার আবেদন জানান। দ্বিতীয়বারেও তার কোনো অ্যান্সার প্রদান করেনি পর্ষদ। এরপর তিনি 24শে জানুয়ারি 2024 তারিখে এসে নতুন আরেকটি আরটিআই করেন, অর্থাৎ পরবর্তীতে তৃতীয়বার আবার আবেদন করেন। তা সত্ত্বেও তাকে কোনো রকম ভাবে কোনো আরটিআই এর অ্যান্সার তিনি প্রদান করেননি। তো এই ক্যান্ডিডেট তিনি জানতে চেয়েছিলেন যে ফাইনাল যে স্কোর পয়েন্ট গিয়ে দাঁড়াচ্ছে এই ক্যান্ডিডেটের, তার স্কোর কত পয়েন্ট ছিল, অর্থাৎ তার প্রাপ্ত নাম্বার কত ছিল, টোটাল স্কোর তার কত ছিল সেটা তিনি জানতে চেয়েছিলেন। পর্ষদ যে ব্রেকআপ মার্কস প্রকাশ করেছিল সেই ব্রেকআপ মার্কস অনুসারে এই ক্যান্ডিডেট কে কোন স্তরে কত মার্কস, তার ব্রেকআপ মার্কস কত ছিল সেটা তিনি জানতে চেয়েছিলেন। তো এই ক্যান্ডিডেট দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে নিয়োগ হয়েছিল 2016 সালে, সেই নিয়োগ প্রসেসে তিনি অংশ নিয়েছিলেন। তিনি জানতে চেয়েছিলেন যে দক্ষিণ চব্বিশ পরগনায় 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসের লাস্ট কাট অফ কত নেমেছিল জেনারেলে, তার পাশাপাশি ওবিসি বি ক্যাটাগরিতে লাস্ট কাট অফ কত নেমেছিল তা তিনি জানতে চেয়েছিলেন। কিন্তু কোনো অ্যান্সার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রদান করা হয়নি। এমতো অবস্থায় তিনি কোন ব্যাকগ্রাউন্ডে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন, সরাসরি সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখে নেব। তো এই ক্যান্ডিডেট প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে যে মামলা করেছেন সেই মামলার ডিটেলস আমরা দেখতে পাচ্ছি, যার কেস নাম্বার WPA নাম্বার, যার ফাইল নাম্বার 8090 2024-এর। যে মামলাটি ফাইল করা হয়েছিল 15ই মার্চ 2024 তারিখে, এবং যে মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার 8031 2024-এর। যে মামলাটি রেজিস্ট্রেশন করা হয়েছিল 15ই মার্চ 2024 তারিখ। যে মামলাটির ফার্স্ট হিয়ারিং হয়েছিল 21শে মার্চ 2024 তারিখ। নেক্সট হিয়ারিং এর ডেট দেখুন 10ই জুন 2024 তারিখ, অর্থাৎ যেদিন কোর্টরুম খুলছে, কলকাতা হাইকোর্টের গরমের ছুটি আর কিছু সময়ের পরেই কিন্তু এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে। তো এই মামলাটি কোন বেঞ্চে উঠতে চলেছে? মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে উঠতে চলেছে। তো এই মামলার পিটিশনার রয়েছেন অনুপ মিত্র ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই মামলার পিটিশনার তারা আবেদন জানিয়েছিল এই বেঞ্চে ওঠার জন্য। তো পিটিশনারের আবেদন অনুযায়ী তারা দাবি জানিয়েছিল যে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার বেঞ্চে তারা তুলতে চান এই মামলাটি, এবং 21শে মার্চ 2024 তারিখে তারা তুলতে চান। এবং সেই মতো 21শে মার্চ 2024 তারিখেই কিন্তু এই মামলাটি প্রথম শুনানির জন্য অ্যাডমিশন হিয়ারিং এর জন্য উঠেছিল। এখন এই মামলায় তিনি কি কি দাবি জানিয়েছেন, পর্ষদের বিরুদ্ধে তিনি কি কি স্টেপ নিচ্ছেন, বিস্তারিত তার সিনপসিসে আমরা দেখে নেব। এই মামলার সিনপসিসে কি কি উল্লেখ করা রয়েছে, কি কি দাবি জানানো হয়েছে। তো আমরা চলে এসেছি সিনপসিস অফ দ্য কেসের সিনপসিস কি রয়েছে। দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 16 August 2022 invite the petitioner to hear the matter in this office at Bikash Bhavan, রুম নাম্বার 517A, 5th ফ্লোর, বিধাননগর, কলকাতা 7,91,000। তো এই ক্যান্ডিডেটের আরটিআই আবেদন অনুসারে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বিকাশ ভবনে এই ক্যান্ডিডেটকে ইনভাইট করা হয়েছিল, ডাকা হয়েছিল ফর হিয়ারিং এর জন্য। তো রুম নাম্বার 517 A নাম্বার রুমে 5th ফ্লোরে, বিধাননগর, কলকাতা 91তে তাকে ডাকা হয়েছিল। তো তিনি সেই বিকাশ ভবনের হিয়ারিং এর জন্য অ্যাটেন্ড করেছিলেন 16ই আগস্ট 2022 তারিখে। দ্য পিটিশনার হ্যাজ অ্যাপিয়ার্ড বিফোর দ্য অথরিটি। এর পূর্বেও এই পিটিশনার তাদের হিয়ারিং এ অংশগ্রহণ করেছিল বা তাকে ডাকা হয়েছিল। অন 13 সেপ্টেম্বর 2022 an order was passed by the appellate authority to supply with the necessary information to the petitioner herein. এই পিটিশনার তিনি 13ই সেপ্টেম্বর 2022 তারিখে আরটিআই ইনফরমেশন তিনি জানতে চেয়েছিলেন, and dispose of the RTI petition made by the petitioner herein within 30 days of the order. এবং সেই আরটিআই এর যে রিপ্লে সেটা 30 দিনের মধ্যে প্রোভাইড করে এই আরটিআর যে অ্যাপ্লিকেশন সেটা ডিসপোজ অফ করার বা নিষ্পত্তি করার আবেদন জানিয়েছিল এই পিটিশনার বা এই আরটিআই কারী।
that even after getting the order from the appellate authority, the West Bengal Board of Primary Education did not supply the petitioner herein with the representation the necessary information. অর্থাৎ পিটিশনারের যারা অ্যাপেলেট অথরিটি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা হচ্ছে অ্যাপেলেট অথরিটি, তারা এই প্রয়োজনীয় যথাযথ ইনফরমেশন তারা প্রদান করেনি। The petitioner wrote to the SPIO with all his documents including his RTA application and order passed by the appellant authority asking the authority to supply with the information in details. এই মামলার পিটিশনার তিনি কবে কি আরটিআই করেছিলেন, কি কি তথ্য দিয়েছিলেন, সমস্ত কিছু এসপিআইও অফিসারের কাছে তিনি সমস্ত কিছু প্রদান করেছেন। The petitioner did well in the interview and aptitude test even then due to non-disclose of his marks in interview and aptitude test. এই পিটিশনারের দাবি মতো তিনি দাবি জানিয়েছিলেন যে তিনি ইন্টারভিউ 2016 সালের ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করার পর তিনি ইন্টারভিউতে কত পেয়েছিলেন, অ্যাপটিটিউড টেস্টে তিনি কত পেয়েছিলেন সেটার দাবি জানিয়েছিলেন ডিসক্লোজ করার, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ নন ডিসক্লোজ অর্থাৎ সেই মার্কস তারা ডিসক্লোজ করেনি। Your petitioner is not able to compare his marks with the impanel candidate marks. এই মামলা যিনি পিটিশনার তিনি কম্পেয়ার করতে পারছেন না, যারা এমপ্যানেল হয়েছেন লাস্ট যিনি রয়েছেন তার সঙ্গে তিনি কম্পেয়ার করে দেখতে চান, তো তিনি কম্পেয়ার করতে পারছেন না এই অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউয়ের মার্কস তিনি কত পেয়েছেন সেটা না জানার জন্য। দ্য রেসপন্ডেন্ট অথরিটি অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ হ্যাজ নো রাইট টু মেক themselves silent over the issue of disclose of the marks of interview and aptitude test of the petitioner. প্রাথমিক শিক্ষা পর্ষদের এমন কোনো অধিকার নেই যে এই পিটিশনারের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের মার্কস ডিসক্লোজ না করে প্রদান না করে তারা নীরব থাকতে পারে বা সাইলেন্ট থাকতে পারে। দ্য পিটিশনার হ্যাজ এ গুড চান্স টু গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট in the recruitment process of 2016 as a primary teacher because of his good academic marks and percentage of TET score. এই মামলার পিটিশনার তার একটা ভালো সুযোগ ছিল, গুড চান্স ছিল অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার, চাকরি পাওয়ার। রিক্রুটমেন্ট প্রসেস 2016 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাইমারি টিচার হিসেবে, কেননা তার একটি ভালো একাডেমিক মার্কস রয়েছে, গুড একাডেমিক মার্কস রয়েছে এবং টেটের যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ একটা ভালো মতো পার্সেন্টেজ তার রয়েছে, তার কারণে তার চাকরি পাওয়ার সুযোগ কিন্তু প্রচুর ছিল। তো সেক্ষেত্রে তার ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের মার্কস না জানতে পারলে তিনি ট্যালি করতে পারছেন না যারা চাকরি পেয়েছে তাদের সঙ্গে। তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।